আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আবার আপনাদের কাছে চলে এলাম আমার একটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি হলো মাংসে অপূর্ব স্বাদ এনে দেওয়ার একটি রেসিপি, স্পেশাল ভাজা মশলা। দেখুন তাহলে আমি মশলাটা কিভাবে করছি। আমি এখানে এলাচ নিয়েছি 6টি, লবঙ্গ নিয়েছি 5টি, দারচিনি 3 থেকে 4টি, আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা 4টে, তেজপাতা 4টে, আর মৌরি নিয়েছি 1 চামচ। এই চামচটা এখানে নিয়েছি গোলমরিচ 1 চামচ, আর এইখানে জিরে আর ধনে নিয়েছি ওই চামচেরই 6 থেকে 7 চামচ। এগুলোকে আমি এবারে বেশ ভালো করে ভেজে নেব, কিন্তু গ্যাসের ওভেনটা আমি একদম মিডিয়াম রাখবো। আগে জোরে করে নিয়ে আমি কড়াটাকে গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 7 থেকে 8 মিনিট ভেজে নেব। মাঝে মাঝে একবার করে নেড়ে দেব। মশলাটা আমার 8 মিনিটের মতো ভাজতে সময় লেগেছে, ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, দিয়ে আমি এটাকে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব। মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এখানে শুকনো লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। এটাকে আমি মিক্সিতে ঢেলে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। সামনে কুরবানি আসছে, এটা গরুর মাংসে দিলে অপূর্ব টেস্ট হয়ে যাবে, এর স্বাদটাই পুরো আলাদা দেবে। এছাড়া এটা মুরগির মাংস, খাসির মাংস এতেও দেওয়া যাবে। মিক্সিতে আমার গুঁড়ো হয়ে গেছে। আমি এবারে এটা একটা এয়ারটাইট কৌটোয় ভরে রাখবো। এটা 1 মাস থেকে 2 মাস হবে, 15-20 দিন হলেই থাকবে, এর সেন্টটা ভালো থাকবে। পুরো মশলাটা আমি একটা এয়ারটাইট কৌটোয় ঢেলে নিলাম। এটা আমি বেশ ভালো করে মুখটা এঁটে রেখে দেবো। এটা মাংসে রান্না করে দিলে মাংসের স্বাদটাই পুরো অপূর্ব এসে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে আমার ভাজা মশলা তৈরি হয়ে গেল। আমার এই মশলার রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আরও আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা আমার যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।